নৈহাটি স্টেশনে কাদের সাথে দেখা হলো দেখো। হঠাৎ করে নৈহাটি স্টেশনে গেছি আমরা, ট্রেন ধরবো, দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি সাধন সাথীর সাথে দেখা হয়ে গেল। এই যে সাধনদা, আর এখানে বসেছিল সাথীদি, তো দুজনের সাথেই দেখা হয়ে গেল। তারপর আমরা কি করলাম জানতে গেলে পুরো ভিডিওটি দেখো, কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করো না, পুরো ভিডিওটি কিন্তু দেখতে থাকো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। ছেলে গেছে পড়তে আর মেয়ে ঘুমোচ্ছে, আর আমি আর তোমাদের দাদাভাই এই যে চা নিয়ে বসে পড়েছি। আর আজকে দেখেছো বড় গ্লাসে কেন চা নিয়েছি, মুড়ি দিয়ে খাবো বলে, এর মধ্যে মুড়ি দিয়ে দাও অল্প করে। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে যখন রান্না বান্না করব আবার তোমাদের সামনে আসব। আর এই ঘরের বিছানাটাকে একবারে তুলে নিয়েছি, দেখো এই ঘরের বিছানা তুলে নিয়েছি। এবার ওই ঘরে মেয়ে উঠলে মেয়েকে দিয়েই বিছানাটা তোলাবো কি ও তুলে দেয় ঘুম থেকে উঠে। তো চলো সঙ্গে থাকো। চা খেয়ে বেশ খানিকক্ষণ চুপচাপ বসেছিলাম, কি রান্না করব না করব এইসব চিন্তা করছিলাম বসে বসে। তো ওদিকে কিন্তু সবজি কেটে সব গুছিয়ে রেখে আমি একটু সেলাই করে নিচ্ছি। আমার 4খানা মাল বাকি আছে ফ্রিজের কভার, তো মাল 4টে কমপ্লিট করে তারপরেই আমি রান্নার মধ্যে ঢুকে যাব। তো যাই হোক, মাল 4টে তো কমপ্লিট করে নিয়েছি, নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখানে কেটে নিয়েছি আলু আর ফুলকপি। আর একটু ফুলকপি পেলে ভীষণ ভালো হতো জানো তো বন্ধুরা। একটা বড় ফুলকপি কিনেছিলাম গতকালকে, সেই ফুলকপিটা দিয়ে অল্প একটু কেটেছি ফুলকপি আলু তরকারি করব। আর কিছুটা ফুলকপি পেঁয়াজ আলু কেটেছি ভাজবো বলে। মেয়ে ফুলকপি আলু ভাজা ভীষণ 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 ভালোবাসে ও। ফুলকপি দেখলে মা ভেজে দিও, মা ভেজে দিও। এবারে আজকে যেহেতু বড় ফুলকপি, ওই জন্য একটু ফুলকপি ভাজবে। এবার ভাজলে দেখবে সবারই একটু খেতে ইচ্ছা করে, যেহেতু নতুন শীতের সবজি। তো এখানে ফুলকপিটাকে ভেজে নিয়েছি একদম লাল লাল করে। ফুলকপিটা ভাজার পরে, লাল লাল করে ভাজা হয়নি এখনো, ভাজছি আর কিছুটা ভেজে রেখেছি, বুঝতে পেরেছো বন্ধুরা। আর ফুলকপিটা একটু উতাল আসলেই আমি একটু সেদ্ধ করে নিই, জাস্ট একটা উতাল আসলে নামিয়ে দিই, তাহলে না আর গ্যাস হয় না। আর এখানে দেখো আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি। তারপরে জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আলু, টমেটো, লঙ্কা, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আদা বাটা দিয়ে নুন হলুদ যা যা আর কি পরিমাণ মতন লাগে ফুলকপি রাঁধতে, শুধু পেঁয়াজ রসুনটা বাদ দিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো ফুলকপি আলুটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব জল। আর একদিকে নুনটা মনে হয় প্রথমে না অল্প একটু নুন দিয়েছি, তারপর মনে হলো আর একটু নুন লাগবে, তারপর নুনটা দিয়ে এইদিকে কষিয়ে নিয়েছি। নিয়ে দেখো এদিকে আমি এখন জল দিয়ে দিয়েছি, দেখেছো একটু বেশি করে জল দিয়েছি, কারণ ফুলকপির ডাঁটিগুলো না সেদ্ধ হতে একটু টাইম লাগে জানো তো বন্ধুরা। আর এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে, দিয়ে এখন ফুলকপি আলু পেঁয়াজটাকে ভাজবো। এটা যত কড়া ভাজবে না তত টেস্ট হবে খেতে। তো যাই হোক, এদিকে দেখো ফুলকপি আলুটাকে আমি এখন ভেজে নিচ্ছি, সঙ্গে একটু পেঁয়াজ দিয়েছি। আগে একদিন ভেজেছিলাম কিন্তু পেঁয়াজ দিইনি, আজকে আমি পেঁয়াজ দিচ্ছি। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে একটা করে কমেন্ট করে জানিও। আর এখন কটা বাজে জানো বন্ধুরা, এখন কিন্তু বেশি বেলা হয়নি, এখন বাজে 10টা। আমি একটু তাড়াতাড়ি আজকে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমরা একটু বেরোবো, তোমাদের দাদাভাইকে নিয়ে আজকে হসপিটালে যেতে হবে। তো সেই কারণেই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু আমার ফুলকপি আলুর ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে ভাত
তো ভাত বেলায় মেয়ে ভাত করবে, গতকালকের ভাত রয়েছে, ওই ভাতটাকে আমি প্রেসারে গরম করে খেয়ে চলে যাব আমি তোমাদের দাদা ভাই। আর যা ভাত আছে সকালে আমাদের 4 জনের মোটামুটি হয়ে যাবে, ওই জন্য এখন আমি আর ভাত করব না। আর এদিকে তো ফুলকপি আলু ভাজা বসিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে সোজা চলে এসেছি বিছনা তুলতে। এই শীতের বিছানাটা না মেয়ে খুব ভালো গোছাতে পারে, কিন্তু ব্ল্যাঙ্কেটগুলোর ভাঁজ করতে একটু অসুবিধা হয়, তো আমি ভাবলাম থাক আজকে আমি বিছানাটা তুলে দিই। ওদিকে আমি দেখো সকালে উঠে কত কাজ করে নিচ্ছি, মাল করা হয়ে গেছে, মাল ভাঁজ করা হয়ে গেছে, ভাঁজ করাটা তো আমাদের সাথে শেয়ার করিনি, তো হচ্ছে গিয়ে বিছনা তোলাটা আবার শেয়ার করছি। সব সময় তো সব কিছু শেয়ার করা সম্ভব না, না বলো বন্ধুরা, তাহলে তো ভিডিও প্রচুর প্রচুর বড় হয়ে যাবে। আর আজকে একটু তাড়াহুড়ার মধ্যে দিয়ে কাজ করছি, জানো তো বন্ধুরা। এইদিকে দেখো বিছানাটাকে একদম টান টান করে তুলে নিচ্ছে। আর যেটা ঘরের সব থেকে বেশি, সকালে ঘুম দিয়ে উঠে যদি বিছানা অগোছালো থাকে মাথা খারাপ হয়ে যায়, বিছানাটা পরিষ্কার করে তুলে নিলে দেখবে মনটা অনেকটাই ভালো লাগে। তো যাই হোক দেখো ফাইনালি আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এসে দেখি ফুলকপি আলু ভাজাটাও হয়ে গেছে। আমি যতক্ষণ বিছানা তুলছিলাম ততক্ষণ কিন্তু মেয়ে ফুলকপি আলু ভাজাটা নাড়ছিল। আর গতকালকে লাউ দিয়ে ডাল করেছিলাম, সেই ডালটা একটু জল দিয়ে নুন দিয়ে ফুটিয়ে নিচ্ছে, আবার নতুন করে ফোড়ন দিয়ে দেবো, তাহলে আমাদের ডাল হয়েছে। গতকালকে ডাল ফুটিয়ে নিচ্ছে। আর এই যে ফাইনালি ফুলকপি আলু, আর ফুলকপি আলু ভাজা তোমাদের তো আগেই দেখিয়েছি। আর এখন বাজে 11:15, আমি খেয়ে দিয়ে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে রেডি হয়ে গেছি। আর মেয়ে শুধু খাওয়ার আগে গরম গরম ভাত করে নেবে, ভাতটাও আমি করে রেখে যেতে পারতাম, কিন্তু ঠান্ডা হয়ে যাবে বলে না বন্ধুরা আমি ভাতটাও বসাইনি, বুঝতে পেরেছো। শীতের বেলায় দেখবে ঠান্ডা ভাত মোটেও খাওয়া যায় না, গরম ভাত হলে আলু সেদ্ধ দিয়েও খাওয়া যায়, ওই জন্য আমি আর ভাতটা বসাইনি। মেয়েকে বলেছি তুই ভাতটা বসিয়ে দিবি, মেয়ে আবার যাবে SIR এর ফর্ম জমা দিতে। আর এইদিকে দেখো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, তোমাদের দাদাভাই একটু আগে বেরিয়েছে, ওর ওই হসপিটালের একটু কিছু জিনিস জেরক্স করতে হবে। তো ফাইনালি দেখো টোটোতে বসে পড়েছি আমি, সোজা আমরা চলে যাব স্টেশনে। আর বিশ্বাস করো বন্ধুরা, স্টেশন থেকে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখি এখানে সাধনদা দাঁড়িয়ে আছে, আর পাশেই বসেছিল সাথী দিদি, একটু দূরে সাইডে বসেছিল। তো তোমাদের দাদাভাই ওখানে গেল, গিয়ে ভিডিও করলো, একটু কথা বললো, ওরা দুজন আমাদের সাথে কথা বললো, কোনো অহংকার নেই, যথেষ্ট ভালো মানুষ তার। কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কেন যেন বন্ধুরা আমাদের ট্রেনটা না ঢুকে গিয়েছিল, যে একটু দাঁড়িয়ে কথা বলবো আর একটু ফটো তুলবো সেই টাইমটুকু ছিল না, মানে ট্রেন চলে এসেছিল, সেই জন্য অল্প একটু দেখা করেই আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। তারপর আর ভিডিও করে নিয়ে চলে আসলাম সোজা হসপিটালে। দেখো এসে দেখি আজকে প্রচণ্ড ভিড়, তারপর সিঁড়ি দিয়ে একটু অন্য ঘরেই যেতে হয়েছিল আমাদের একটা সই করানোর জন্য। হসপিটালের কাজ মিটে গেছে, বিধাননগর স্টেশনে চলে এসেছি, এসে খেয়ে নিলাম 1 কাপ চা। চা খেতে খেতে ট্রেন চলে এসেছিল, তো ট্রেনে উঠে সোজা বাড়ি চলে আসলাম। আর আজকে তোমাদের সাথে না ট্রেনের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল বন্ধুরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, পুরো গেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর বাড়ি এসে ফুলকপি ভাজা আর ডাল দিয়ে ভাত খেয়ে নিলাম। তো ফুলকপি আলু পেঁয়াজ ভাজা আর ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি বন্ধুরা। প্রচণ্ড খিদে পেয়েছিল, ওই 1 কাপ চা ছাড়া কিছু খাইনি, আর সকালবেলা আমি খেয়েও যাইনি, তো খিদে তো পাবে, সকাল থেকে 1 কাপ চা খেয়ে রয়েছি, এখন বাজে 3:45, এসে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম বন্ধুরা। আর হচ্ছে গিয়ে এখন বাজে 3:45, প্রায় বিকেল হয়ে এসছে। তো আর এদিকে আবার যখন তখন কারেন্ট চলে যাচ্ছে, জানি না, একটু আগে কারেন্ট চলে গিয়েছিল, আবার কারেন্ট এসেছে। আর ভাত খেতে খেতে আমি জল খেতে গেছি, জলের বোতল উপচে জামায় জল পড়ে গেছে, ওই জন্য আবার নাইটিটাকে চেঞ্জ করতে হয়েছে। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের একটা কমেন্টে ভিডিও করার উৎসাহ অনেকটাই বেড়ে যায় বন্ধুরা। তো তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে, ভালো ভিডিও হলে ভালো কমেন্ট করো, যদি ভিডিও খারাপ লাগে সেই কমেন্টটাও করো, আর যদি কোথাও ভুল হয় সেটাও কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টে আমার ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় বন্ধুরা। তো চলো আজকে এই পর্যন্ত, পরের দিন সকালে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।